হ্যালো বন্ধুরা, আমরা আবার বেরিয়ে পড়েছি বাঁকুড়া বিষ্ণুপুরের উদ্দেশ্যে। আমি আর বনি দুজনে সোলো রাইডে সকালবেলা যাচ্ছি। রাত্রির মধ্যে প্ল্যানিং আছে যে রিটার্ন করব, কারণ রাস্তা তো খুব বেশি নয়, আপ অ্যান্ড ডাউনে 300 কিলোমিটারের মতন রাস্তা আছে। আমরা এখন এই সেকেন্ড ব্রিজ উঠছি, দ্বিতীয় হুগলি সেতু ব্রিজ। চলুন, যা খাবো, যেখানে যেখানে যাব, যা যা ঘুরে দেখব, সবই আপনাদের দেখাবো। তাহলে বন্ধুরা, তোমরা আমাদের সঙ্গে থেকো। আজ সোমবার, কারণ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের অনেক কিছু বন্ধ থাকে সোমবার করে। কি কি বন্ধ থাকবে সেটা আমি জানি না, যাই তারপরে দেখছি। এই সেকেন্ড ব্রিজ এসে গেছি। হাইওয়ে কানেক্ট করছি, এই দিল্লি রোড ধরবো, ধরে ডানকুনি পার করে আরামবাগের রাস্তা ধরবো। দেখা যাক কতক্ষণ লাগে। এখন বাজে 7:10। আমরা এখন দিল্লি রোড ধরে ডানকুনির দিকে এগাচ্ছি। তারপর কোন গুগল বাবা জীবন যেই রাস্তা দেখাবে সেই রাস্তা দিয়ে যাব। কলকাতার মধ্যে ঠান্ডা খুবই কম, কিন্তু হাইওয়েতে দেখছি বেশ ভালোই ঠান্ডা আছে। আমরা ডানকুনি টোল প্লাজায় ঢুকছি এখন। বন্ধুরা, আমরা এখন তারকেশ্বর যাওয়ার রাস্তায় রয়েছি, বৈদ্যবাটি পার করে ফেলেছি। রাস্তা কিন্তু খুবই ন্যারো, তার মধ্যে রাস্তার মধ্যে প্রচুর বাম্পার। গুগলে দেখাচ্ছে এখনো 3 ঘন্টা লাগবে। 104 কিলোমিটার রাস্তা হয়ে আরামবাগ হয়ে জয়পুর ফরেস্টের মধ্যে থেকে, ভেতর থেকেই আমরা যাব। জয়পুর ফরেস্টে খুব ঘোরার ইচ্ছা ছিল, সেগুলো দেখবো আর আপনাদেরও দেখাবো। তবে কলকাতার থেকে এই দিকে প্রচুর ঠান্ডা আছে। সেই মানে আমরা সেইভাবে প্রোটেকশনেও আসিনি, কারণ কলকাতাতে একদমই ঠান্ডা নেই। এখানে এসে দেখছি বেশ ভালোই ঠান্ডা আছে। এখন 8টা অলরেডি বাজে। 8টার সময় দেখছি ভালো ঠান্ডা লাগছে। ডানকুনিটা পার করার পর দিয়েই যেন আমাদের বেশি ঠান্ডা লাগছে। এখানে রাস্তা প্রচুর বাজে, মানে 100 মিটার 200 মিটার যেতে না যেতেই বাম্পার, তার মধ্যে রাস্তার মাঝখানে মাঝখানে লোক চলে আসছে। কি বলবো,
বলবো মানে কিছু কোনো অপশান নেই। আমরা সব থেকে বড় ভুল করেছি যে ডানকুনি থেকেই বাঁ দিকে ঢুকে যায়নি। ওই রাস্তাটা ধরলে মনে হয় এর থেকে অনেকটাই বেটার হতো। এইটা বন্ধুরা তারকেশ্বর বাবার মাথায় শ্রাবণ মাসে লোক জল ঢালতে যায়, ওই রাস্তা ধরে নিয়েছি আমরা একটা টাইমে। আমিও অনেকবার গেছি শ্রাবণ মাসে বাবার মাথায় জল ঢালতে, তখন আমরা এই রাস্তা দিয়েই যেতাম। এই আমরা পেছনে কাশী বিশ্বনাথ মন্দির ফেলে তারপর এগাচ্ছি তারকেশ্বরের দিকে। দেখেছেন কিরম ভাবে রিক্সে যাচ্ছে? বাসগুলোর মধ্যে একটা লাল কাপড় ঝোলানো উচিত ছিল, নাহলে যখন তখন একটা বিপদ ঘটতেই পারে। এইটা হচ্ছে লোকনাথ, বুঝেছো? এই বাঁদিকে ও বাবা কি সব চেঞ্জ হয়ে গেছে এইখানে। হ্যাঁ, আমরা আসতাম প্রায় 15-18 বছর আগেকার কথা বলছি। এটা হচ্ছে লোকনাথ, এখানে একটা শ্মশান আছে, ওই শ্মশানের ওখানেই আমরা মানে রেস্ট করতাম। এখান থেকে আর 2 কিলোমিটার এখান থেকে তারকেশ্বর মন্দির। এই তারকেশ্বর এসে গেছি, এই ডান দিকে গেলেই তারকেশ্বর মন্দির সামনে, আমরা সোজা চলে যাব। এই দেখো এইখান থেকে সোজা ঢুকে যাচ্ছে তারকেশ্বর মন্দির। এই যে এই রাস্তা মন্দিরের। তারকেশ্বর রেল গেট, এটা তারকেশ্বর স্টেশনের রেল গেট, বুঝেছো? সামনে স্টেশন আছে, মনে হয় ডান দিকে স্টেশনটা। পুরো রাস্তাঘাটই চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, ওই যে সোজা দেখা যাচ্ছে স্টেশন। এই আমরা আবার একটা ডবল লেন রোডে উঠে গেছি, আরামবাগ যাওয়ার রাস্তা। এবার রাস্তা আশা করছি ভালো পাবো। ভালো পাবো বলতে না বলতেই স্পিড ব্রেকার অত বড়। এটা আমাদের 3rd টোল প্লাজা। এবার খিদে পাচ্ছে, একটা কিছু টিফিন করতে হবে। বনিও বলছে আমারও পাচ্ছে। দেখছি একটা মোটামুটি কিছু খাবারের দোকান দেখে একটা যা হোক মানে টিফিন করে নিতে হবে একটা কিছু। এই খাবার অর্ডার করেছি, সবে একটা দিয়েছে বনি আর আমি খাওয়ার জন্য দাঁড়িয়েছি। এখানে ম্যাক্সিমাম দোকানে মুড়ি ঘুগনি 9:05 বাজে আর চপ পাওয়া যাচ্ছে, কিন্তু আমরা সকালবেলায় চপ খেয়ে অভ্যস্ত নই। এখানে স্পেশালিটি দেখছি সবাইকার মুড়ি ঘুগনি আর একটা করে মানে চপ নিচ্ছে সবাই। ওর জন্য অনেক দোকান স্কিপ করে এসেছি, তারপর দেখছি না অপশান আর নেই, এই যে আর একটা প্লেট চলে এসছে আমাদের, অপশান আর নেই। মুড়ি ঘুগনি চপই, এখানে দেখলাম পরোটা রয়েছে, ব্রেড রয়েছে, তো আমরা পরোটা অপশানে নিয়েছি। বেশ ভালোই খাবারটা। এই আমরা এখন খাচ্ছি। পরিবেশগুলো কি ভালো লাগে বলুন। আমরা শহর প্রপার সিটির মধ্যে থাকি বলে আমাদের এই গ্রাম্য পরিবেশগুলো খুবই ভালো লাগে।
আমরা জয়পুরের কাছাকাছি ঢুকে গেছি। জয়পুর ফরেস্টটা আর হয়তো 5-7 কিলোমিটার বাকি আছে। জয়পুর ঢুকলাম, হ্যাঁ ওই মুখ থেকেই মানে একটু ওই মুখ থেকেই একটু পরিবেশটা আলাদা হয়ে গেল। এই এই জয়পুর ফরেস্ট ঢুকছি আমরা। বনলতা রিসর্ট এখানেই তো আছে। চলো আগে চলো না, জায়গা আছে। দাঁড়াবে তো একটা জায়গায়, দাঁড়াই। এইগুলোই তো খুব সুন্দর লাগে। এই হচ্ছে জয়পুর ফরেস্ট, ঘন জঙ্গল চারিদিকে। যে জঙ্গলটা কত বড় জানি না, আমি প্রথমবার এসেছি, ওটাই দেখছি। কি দারুণ লাগে না এরকম জঙ্গলগুলো দেখতে। এখন তো চারিদিকে জঙ্গল কেটে সাফ করে দিচ্ছে মানুষ, গাছপালা আর কিছু রাখছে না। মাঝে মাঝে মনে হয় না এরকম জঙ্গলের মধ্যে আসি, এসে একটু টাইম স্পেন্ড করি। পরিবেশটা কত সুন্দর লাগছে দেখুন। রাসমঞ্চ এসে গেছি আমরা, এই রাসমঞ্চের সামনে আছি, এই দেখুন। আমরা এসেছি এখন রাসমঞ্চর বাইরে দিয়ে ভিউটা দেখুন। পুরনো দিনের জিনিস এখনো কি সুন্দর রয়েছে। আচ্ছা, এই রাসমঞ্চ যেটা দেখছেন, এটা ঢুকতে
25 টাকা করে অফলাইন টিকিট নিচ্ছে, আর অনলাইন টিকিট নিলে 20 টাকা করে নিচ্ছে। তো এই টিকিটটা কাটলে আপনি আরও 3খানা মন্দির ঘুরতে পারবেন। সেগুলো আমরা পরের ভিডিওতে বলছি আপনাদের কোনগুলো কি। দাঁড়াও, এই যে দেখছেন এইগুলো সব অনেক বছর আগে পুরাতন ইটের, এইগুলো প্রাচীন প্রায় ধ্বংসবাসে সেইগুলো। এই যে ছোটো 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 সূক্ষ্ম কাজগুলো দেখছেন, এগুলো হচ্ছে টেরাকোটার কাজ বলা হয় এগুলোকে। আচ্ছা, এখানে কথিত রয়েছে যে যখন বিষ্ণুপুরের রাসমেলা বা রাসযাত্রা হতো, তখন বিষ্ণুপুরের জায়গায় যত রাধাকৃষ্ণে থাকতেন সব রাধাকৃষ্ণের মূর্তিগুলোতে এখানে এনে পুজো করা হতো। এখন রাজত্বও নেই, রাজকীর্তির কথাও নেই এখন। তুমি ধর আমরা এখানে অনেকদিন ধরেই আসবো ভাবছিলাম, কিন্তু ঠিক সময় হচ্ছিল না। যে রাসমঞ্চ গেট থেকে বেরিয়ে এই হচ্ছে গোশালা একদম। এর ভেতরে ঢুকতে দেওয়া হয়, কিন্তু আমরা এখন ঢুকলাম না, থাক। ওপর দিয়েই দেখা যাচ্ছে, ভেতরে ঢুকার কি করব বলুন। বনি এখানে কিছু কিনছে, এই রাজমঞ্চের সামনে এই দোকানগুলো বসেছে। এই দেখুন, আমরা এসে গেছি গুমঘরের সামনে। এটা হচ্ছে গুমঘর। এখানে নাকি মানুষকে শাস্তি দেওয়া হতো, উপর দিয়ে নিচে ফেলে দেওয়া হতো, তারপর সেই মানুষটি ওখান থেকে বেরোতে পারতো না, আস্তে আস্তে মারাই যেত। এবার আমরা যাচ্ছি স্যামুরাই মন্দির, সামনেই আছে। এই যে স্যামুরাই মন্দির, এখানে গাড়ি রাখার জায়গা দেখতে হবে, বাইকটা রাখবো যে, ওই যে ওখানে জায়গা আছে। আমরা চলে এসেছি এখন স্যামুরাই মন্দিরে। দেখুন, এটা হচ্ছে স্যামুরাই মন্দির। দেখুন, এখানে মন্দির ছিল, মন্দিরটা আপাতত কিছু নেই, ঠাকুর নেই, বন্ধ করা পড়ে গেছে। টেরাকোটা বলা হয় এগুলোকে। কাজগুলোকে দেখো, ছবি এদিকে তোলো। মন্দিরের বাইরে কিছু স্টল লাগানো রয়েছে, এর মধ্যে নানা রকমের জিনিসপত্র বিক্রি হচ্ছে। এরকম ধরুন আচ্ছা, এই ঘোড়াগুলো কি এখানকার ফেমাস নাকি বিষ্ণুপুরে? আচ্ছা, লন্ডন কোনগুলো? ও আচ্ছা, এই দেখুন, এসে গেছি এখন জোর বাংলা মন্দির বলে এটাকে। একদম সব পাশাপাশি রয়েছে, ওইদিকে আছে। এ দেখুন, বাঁকুড়া বিষ্ণুপুরের ঐতিহ্য এগুলো, সবই পোড়া মাটির। এগুলো কত বড় বড় ঘোড়া দেখেছেন?
সব থেকে হাইস্ট এই বড় ঘোড়াটা, কি সুন্দর লাগছে। বাহ, হাতিগুলো দেখুন। পেঁচা, হরিণ, এগুলো অবশ্য কাঠের হরিণের মুখগুলো। আচ্ছা, এটা হচ্ছে রাধেশ্যাম মন্দির, এই হচ্ছে তার এন্ট্রান্স। সবই ওরকম, এটা আবার নকশা করা নেই, কিন্তু প্রাচীনকালের ইট পাথর এসব দিয়ে বানানো। ব্যাক সাইডটা নেই, নেই কি মিটে গেছে কিছু আগে। এই দেখুন, এই দেখুন নকশা রয়েছে, কিন্তু সবই ধ্বংসাবশেষ, সেরকম কিছুই আর বোঝা যাচ্ছে না। আছে ঠাকুর আছে, ও এখানে রাধেশ্যাম শ্রী রাধা মাধবের পুজো হয়। এটা দেখুন তুলসী মঞ্চ এটা, আর এটা হচ্ছে রাধেশ্যাম মন্দিরের ভোগ কক্ষ। ভোগ দেওয়া হয় এখনো, কি আগে ভোগ রান্না হতো সেটা আমি ঠিক জানি না। এই দেখুন ওইদিকে যদিও বা ব্যারিকেড করা রয়েছে, যেতে দিচ্ছে না কারোকে। আচ্ছা, আমরা ঢুকে পড়েছি এখন মৃন্ময়ী মাতার মন্দিরে। আচ্ছা আচ্ছা, যেখানে ক্যামেরা অ্যালাউ নেই। এই দেখুন আর একটা পুচকের সদস্য বাঁকুড়া ঘুরতে এসছে, বিষ্ণুপুরে ঘুরতে এসছে। এই হচ্ছে রাজবাড়ি। এই দেখুন, এটাকেই তো রাজবাড়ির ধ্বংসাবশেষ বলা হচ্ছে। এইটা বললে ধ্বংসাবশেষ বেঁচে রয়েছে, কিন্তু এটা এটা ভোগ কক্ষ, মানে রাজবাড়ির মন্দির হবে হয়তো এটা, হ্যাঁ, যেটা ধ্বংসাবশেষ পড়ে রয়েছে। আর এইটা ভোগ কক্ষ। দেখুন এখানে হাত ধোয়ার, মানে ওখানে ভোগ রান্না হওয়ার খাওয়ার ব্যবস্থা হয়তো রয়েছে, এখানে হাত ধোয়ার জায়গাও রয়েছে। আর এটা একটা প্রাচীন কুয়ো, এর মধ্যে এখনো জলও রয়েছে। এই প্রাচীন কথা অনুযায়ী এই কুয়োর জল দিয়েই ভোগ রান্না হতো আগেকার দিনে। আচ্ছা, এখানকার লোকেদের সঙ্গে কথা বলে যে জানলাম, এটাই রাজবাড়ির লালজি মন্দির। এই দেখুন, ওটা রাজবাড়ির ছোট গেট বলা হয়। পেছনে একটা বড় গেট, কি সুন্দর লাল মাটির রাস্তা দেখুন। বাহ, মামা প্যাক, পাপা প্যাক দিয়ে গেছে ঘুরতে। এই দেখুন, এটা মদন মোহন মন্দির চলে এসছি আমরা। মদন মোহন মন্দিরে ঠাকুর রয়েছে, পুজো হয়? এখন তো পূজা হয়ে গেছে। না না, আমি বলছি পুজো এমনি নিত্য পুজো হয়? আচ্ছা, একটু ধরো এটা। সব মন্দিরের এখানে বিশেষত্ব হচ্ছে টেরাকোটার কাজ আর লাল মাটি, লাল ইট দিয়ে তৈরি।
এই দেখুন মদনমোহন, এটা কি জানি না। তুলসী দামে আর একটা জিনিস দেখুন দেখাচ্ছি। গেঁথেছে আগে, গেঁথে তারপর কাটিং করেছে কিন্তু। দারুণ এসব দেখছি এইগুলো দেখো, কাজ টাজগুলো দারুণ কাজ, সত্যি তাই। আগেকার দিনে এত পড়াশোনা ছিল না, ইঞ্জিনিয়ার ছিল না, কিছুই নেই, তবুও তাদের কাজ প্রত্যেকটা স্থাপত্য দেখলে আমরা বুঝতে পারি তাদের কত নিখুঁত কাজ। আমরা হোটেলে চলে এসেছি। রাজীবের খুব খিদে পেয়েছিল আমাদের, তার জন্য রাজীব খাওয়া আরম্ভ করে দিয়েছিলাম। আমরা ভিডিওটা স্কিপ করে গেছিলাম, করতে পারিনি, কারণ আমাদের ফোনে চার্জ শেষ হয়ে গেছিলো। তার জন্য একটু চার্জ হতেই আমরা ভিডিওটা আবার আরম্ভ করলাম, কন্টিনিউ। এই যে নিয়ে নিচ্ছি ভাত, আলু ভাজা, পোস্ত, সরি বাঁধাকপি, পোস্ত, ডাল, চিকেন, চাটনি। থালিটা নিয়েছি, এটা 70 টাকা ভেজ থালি আর 160 টাকা চিকেনটা নিয়ে হয়েছে। বন্ধুরা, আমাদের বিষ্ণুপুর ঘোরা হয়ে গেছে, সব কিছু দেখে ফেলেছি, এবার খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার বেরিয়ে পড়লাম বিষ্ণুপুর থেকে। আমরা এবার যাচ্ছি জয়রামবাটি, কামারপুকুর। প্রথমে জয়রামবাটি দেখব, দেখে কামারপুকুর দেখব, দেখে তারপর সোজা বাড়ির দিকে রওনা দেব। এখন বাজে ঘড়িতে 3:30 দুপুর। বন্ধুরা, এই ভিডিওটা অনেক লং হয়ে যাওয়ার জন্য আমরা এর পরের পার্টটাকে আরেকটা পার্টে ভাগ করে দিচ্ছি, এর পরের ভিডিওটাকে। তোমরা সঙ্গে থেকো।